হাওড়া শরৎ সদনে হয়ে গেল সৃষ্টি বিউটি সেন্টারের ষষ্ঠ সেমিনার। সৃষ্টি মানে নতুনের শুরু, আর এই নামের সঙ্গে তাদের কাজ একেবারে যথাযথ ভূমিকা পালন করে। এই বিউটি একাডেমিতে সমাজের বিভিন্ন স্তরের বাড়ির মহিলারা নিজেদের স্বাবলম্বী করতে উপস্থিত হন। রূপচর্চা এবং বর্তমান স্টাইল স্টেটমেন্টকে মাথায় রেখে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে শুধু প্রশিক্ষণই নয়, দেওয়া হয় সঠিক প্লেসমেন্টও। তাদের এই কাজ ও শিক্ষাকে আরো উজ্জীবিত করতে প্রত্যেক বছরের মতো এবছরেও আয়োজন করা হয়েছিল বিশেষ এই সেমিনার, যেখানে সঙ্গীত নৃত্য সহ ছিল একাধিক র্যাম্প শো। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ র্যাম্প শো। এবারের বিষয় ছিল বিভিন্ন প্রদেশের রানীদের চরিত্র। সৃষ্টির ছাত্রীদের তুলির টানে রূপ পেয়েছে সেই সমস্ত চরিত্র। শুধুমাত্র শিখলেই বা সাজালেই হবে না, নিজের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে করতে হবে কঠোর পরিশ্রম এবং লক্ষ্য রাখতে হবে স্থির। সৃষ্টি একাডেমির ছাত্রীদের এমনই বার্তা দিলেন অনুষ্ঠানের বিচারক তথা অভিনেত্রী উর্মিমালা বসু। কিছু করায়ত্ত করে ফেলবে তাহলে ভুল। প্রতিটি কাজই শিখতে হবে, সময় দিতে হবে, নিষ্ঠা, সততা সব কিছু দিয়ে কাজটা করে ফেলতে হবে। সৃষ্টির এই যাত্রাপথ অতীতে কেমন ছিল এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা কি, সবটাই তুলে ধরলেন সৃষ্টির কর্ণধার শ্রীমতী রাগেশ্রী চৌধুরী। রানীমা মানে মধ্যযুগ থেকে বা একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে কিভাবে মেয়েরা নিজেদের কর্মক্ষেত্রে দেশের জন্য এবং সব কিছুতে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এখনও অবধি তাদের সেই লড়াই চলছে, সেটা নিয়ে আমাদের এবারের থিম। আর একটাই স্বপ্ন ছিল যে মেয়েরা যেন নিজে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয় এবং নিজে সংসারকে কিছু কন্ট্রিবিউট করতে পারে, এবং সেটা আমি এখন ভীষণভাবেই বুঝতে পারছি যে মেয়েরা ভীষণ ভালো সাড়া দিচ্ছে। সব মিলিয়ে সৃষ্টির এই অনুষ্ঠান ঘিরে হাওড়ার শরৎ সদনে বসেছিল চাঁদের হাট। হাওড়া থেকে অনুপ রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।